হ্যালো, হাই সবাইকে। সবাই কেমন আছেন? ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম আর সমবয়সীদের আন্তরিকতা আর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আপনারা দেখছেন ঋতুর সারাবেলা চ্যানেল। ইউটিউবে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুকে পেজে ফলো করে নেবেন আর ইনস্টাগ্রামের পেজেও ফলো করে নেবেন। চলুন আজকে আমি সারা দিনটা কিভাবে কাটাই সেটা আপনারা এই ব্লগের মাধ্যমে দেখতে পাবেন। এই ব্লগে স্পেশালি আমি রাতে সবাই একসাথে ডিনার করেছি সেটা তুলে ধরেছি, আর সবার পছন্দের একটা খাবার বানিয়েছি সেটা তুলে ধরেছি। সবার কাছে সেটা স্ন্যাক্স হতে পারে, বাট আমার বাড়িতে লাঞ্চে অথবা ডিনারে ডালের সাথে বাঙালিদের ভালোই সেটা জমে যায় এবং সেটা সবাই এত বেশি পছন্দ করে যে মোটামুটিভাবে মাঝে মাঝে সেটা বানাতে হয়, খুব মাঝে মাঝেও না, কিন্তু মোটামুটিভাবে সেটা বানাতে হয়। আর সেটা এক দু পিস খেলেই সবাই এত প্রশংসা করে যে মানে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না। রেসিপিটা হলো চিকেন পাকোড়ার। আপনারা আমি রেসিপিটা ওয়ান বাই ওয়ান করে যেভাবে বানিয়েছি আমি সেটাকে মেনশান করে দিচ্ছি, প্লিজ আপনারা সেভাবে ফলো করে নেবেন। এটা আমি 200 গ্রাম চিকেনের জন্য বানিয়েছিলাম। তার জন্য আমি ইনগ্রিডিয়েন্ট নিয়েছিলাম সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। রসুন পেঁয়াজটাকে আমি রাফলি চপ করে নিয়েছিলাম। রসুন আদরক, আর আদরক মানে আমার সেটা হিন্দিতে চলে আসছে, যেহেতু আমি বাইরে থাকি, মানে আদা রসুনটাকে আমি ভালো করে খুব ভালো করে না, মোটামুটি একটা রাফলিভাবে একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম যাতে সেটা একটু গুঁড়ো গুঁড়ো মতো থাকে। আর চিকেনটাকে আমি ম্যারিনেট করেছিলাম ভিনিগার, ব্ল্যাক পেপার আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অবশ্যই নুন, যেটা আমরা পেঁয়াজ কেটেছিলাম, রাফলি চপড অনিয়ন ছিল, তারপরে জিঞ্জার গার্লিক পেস্ট, তন্দুরি মশলাটা এটা আমি ইউজ করি, অপশনাল, আমার মনে হয় টেস্টটা খুব ভালো আসে। চিকেন মশলা আর কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ইউজ করতে পারেন। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল আমি তাই ইউজ করেছি, অনেক সময় ময়দা থাকে তো আমি সেটা ইউজ করি। চালের গুঁড়ো আর 2টো ডিম, এটা দিয়ে ম্যারিনেট করে আমরা সেটাকে রেখে দিই। আর সেইটা রেখে দিলে না, আপনি একটু কভার করে আপনারা রাখবেন যাতে ওই ম্যারিনেটটা ভীষণ ভালোভাবে এত ময়েস্ট হয়ে যায়, চিকেনটা এত জুসি এফেক্ট আসে, খুব ভালো লাগে সেটা টেস্টটা। আর চিকেন আমরা সাধারণত একটু ম্যারিনেট করে রাখলে মনে হয়, আমার কাছে মনে হয় টেস্টটা খুব ভালো আসে। আর নর্মালি আমরা মা মাসিদের থেকে চিকেন যেভাবেই বানাই না কেন একটু ম্যারিনেট করে রেখে দেওয়াটাই শিখেছি। সেটা নর্মাল ঝোল হতে পারে বা অন্য কোনো ডিশের ক্ষেত্রেও হতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন পরপর আমি জিনিসগুলো দিয়ে যেভাবে মিক্সিং করেছি, যেভাবে ম্যারিনেট করে রেখেছি, স্টেপ বাই স্টেপ ফলো করুন, ভিডিওটা স্কিপ করবেন না। তাহলে এই যে স্টেপগুলো আমি মানে কন্টিনিউ ফলো করেছি, তাহলে সেটা আপনারা সেইভাবে যদি ফলো করে করতে থাকেন তাহলে এক্স্যাক্টলি আমি যেভাবে চিকেন পকোড়া বানাই সেটা আপনারা বানাতে পারবেন। টেস্টটা বিশ্বাস করুন, টেস্টটা খুব ভালো আসে। আমি এভাবে বানাই, আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, আমার হাসব্যান্ড খুব পছন্দ করে, আমার পরিবারের লোকজন খুব পছন্দ করে। আর একদম মনে হয় যেন দোকানের ওই জুসি টেম্পটিং যে ভাবটা সেটা খুব ভালো আসে। তো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করুন, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কীভাবে এটা বানানো। আপনারা তাহলে বুঝতে পারবেন যে এটা ঠিক কীভাবে বানানো হয়েছে। আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখুন আর কমেন্টে আমাকে অবশ্যই করে জানাবেন যে কেমন আপনাদের লাগলো। চলুন তাহলে বানানোটা স্টেপ বাই স্টেপ ফলো করুন। আচ্ছা, যতক্ষণ এটা তৈরি হচ্ছে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আপনারা যে যেখান থেকেই দেখছেন না কেন আমাকে একটু বলবেন তো যে ওখানে গরম কীরকম পড়েছে?
আমি উড়িষ্যায় থাকি, আপনারা সবাই জানেন। আমার আগের দুটো ভিডিওতে আমি বলেইছি আমি আনগুলের ছোট্ট একটা ডিস্ট্রিক্টে থাকি। সেখানে মারাত্মক গরম পড়েছে। এতদিন অবধি আমি দেখছিলাম যে মানে আমি এখানে প্রায় 14 ইয়ার্স ধরে আছি, আর এতদিন অবধি যে গরমটা আমি পেয়েছি সেই গরমটা কিন্তু হওয়ার সাথে সাথে মানে ভীষণ টেম্পারেচার উঠলেও 45 46 অ্যারাউন্ড গেলেও কিন্তু সাথে সাথে আবার বৃষ্টিও হয়ে যায়। কিন্তু এবার বৃষ্টির কোনো দেখা নেই। টপ ফ্লোরে থাকি, যার জন্য কোনো রকম কোনো এসিই কাজ করছে না। আচ্ছা চলুন, এর সাথে সাথে আপনারা দেখে নিলেন আমি এটা একটু খুব ভালো করে মিক্স করলাম। আর একটা মেনশন করছি একটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের কাছে যদি ফুড কালার থাকে, মানে তন্দুরির ক্ষেত্রে যে ফুড কালারটা ইউজ হয় অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন, নাও করতে পারেন। আমার কাছে সবসময় থাকে না, যেহেতু আগে একদিন তন্দুরি করেছিলাম, তো সেই জন্য আমার কাছে ফুড কালারটা ছিল, আর সেই জন্যেই কিন্তু আমি এটা ইউজ করলাম। আপনারা আবার লাল কালার দেখে ভয় পাবেন না, এটা এডিবল হয়, বাট সবসময় ইউজ করাটা ঠিক নয়। আমি রেয়ার ইউজ করি। আর দেখুন তেলটা বেশ গরম হয়ে গেছে, আমার কিন্তু হাতে বেশ টেম্পারেচারটা লাগলো ওর, মানে হিট লাগলো। তারপরে কিন্তু আমি ধীরে ধীরে ডিপ ফ্রাইয়ের জন্য এই পাকোড়া করা যে ম্যারিনেটেড চিকেনগুলো আমি কিন্তু একটার পর একটা 1 বাই 1 তেলে ছেড়ে দিচ্ছি। এবার ডিপ ফ্রাই হবে। আমি হাত দিয়ে ছাড়াটাই বেশি পছন্দ করি। অনেকেই চামচ ইউজ করে, ল্যাডেল ইউজ করে, আমি ঠিক না, কমফর্টেবল না। আমার মনে হয় যে ওই হাত দিয়ে মায়ের কাছে যেরকম বড়া ভাজা অথবা পাকোড়া ভাজা শিখেছি, হাত দিয়ে তেলে ছাড়া, আমার মনে হয় আমি সেটাতেই কমফর্টেবল। আর আমার মনে হয় হাত দিয়ে যেভাবে রান্নাটা করা যায় অথবা খাওয়াও যায়, সেটা যেন বেশি বাচ্চাদের, হাজব্যান্ডের, পরিবারের লোকজনদের মানে গায়ে লাগে, শরীরে লাগে। তা এটা আমার চিন্তাধারা, একান্তভাবেই আমার ব্যক্তিগত মতামত। আপনারা কিভাবে তেলে পাকোড়াটা ছাড়েন? হাত দিয়ে? না ওই চামচ বা হাতা দিয়ে সেভাবে ইউজ করে জানাবেন তো? আচ্ছা, এখানে একটা কথা না মেনশন করলেই নয়। আপনাদের বাড়িতে যদি ফ্রেশ কারি লিভস থাকে, আমার কাছে আপনারা ভিডিওতে দেখে থাকবেন, আমার একটা কারি পাতার গাছ আছে। তো আমি দুপুরবেলায় সেখান থেকে পাতা তুলে রেখেছিলাম। আমি জানতাম আজকে আমি এটা বানাবো। আর সেটা যখন ভাজাটা অলমোস্ট হয়ে যাচ্ছে, লাল লাল হয়ে গেছে এপিঠ ওপিঠ করে, তো আমি কারি পাতাগুলোকে ওপরে কিন্তু একটু হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি তেলের সাথে। যখন আমি এবারে পাকোড়াগুলোকে তেল থেকে উঠিয়ে নেব, কারি পাতাগুলো ভাজা হয়ে যাবে, গন্ধটা এত সুন্দর আসে না, কারি পাতার গন্ধটা চিকেন পাকোড়ার সাথে খুব সুন্দর লাগে। আমার তো খুব ভালো লাগে। এটা একদম অপশনাল, চাইলে আপনারা দিতেই পারেন। অনেক রেস্টুরেন্টে দেয়, আবার অনেক রেস্টুরেন্টে দেয়ও না। তো আমি বলছি না আপনাদের একদম মাস্ট বি দিতেই। ইউজ করে দেখতে পারেন। এই পদ্ধতিটা আপনাদের মনে হয় আশা করি ভালো লাগবে। আর তেল থেকে তুলে এইভাবে পকোড়াগুলোকে পরিবেশন করলেই জিভে জল আনা স্বাদের চিকেন পকোড়া রেডি। আপনারা অবশ্যই ট্রাই করে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। চলুন, এবার চিকেন পকোড়ার সহযোগে যেটা খুব জনপ্রিয় একটি খাবার আমার বাড়ির জনগণের যেটা সবথেকে প্রিয় খাবার, তার সাথে চিকেন পকোড়ার সাথে অবশ্যই শসাটা খুব ইম্পর্টেন্ট জিনিস। পেঁয়াজ না হলেও চলে, আমার বাড়িতে পেঁয়াজ না হলেও চলে, কিন্তু শসা না হলে চলবে না। সেই জন্য শসাটিকে কেটে সুন্দর করে প্লেটিংয়ে স্যালাডের মতো করে সাজিয়ে পরিবেশন করতে হবে। তার জন্য দেখতেই পাচ্ছেন আমার শসা কাটা কমপ্লিট। তাহলে এবার রাতের খাবারে কি কি আছে? আগেই বলেছিলাম, ডালের সাথে আমার বাড়িতে এটা খুব জনপ্রিয় খাবার। ডাল, ভাত,
চিকেন পাকোড়া আর স্যালাডে শসা। ব্যাস, একবারেই সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে দিয়ে পেটের মধ্যে গপাগপ ভাত ঢুকে যাবে আমার ছোটো ছেলের। এমনিতে ওর খাওয়াতে ভীষণ বাতিক, মোটেই খাবার খাবে না, কিন্তু এইটি হলে চুপচাপ খেয়ে নেবে। দেখুন, হাজবেন্ড, ছোট ছেলে, বড় ছেলে সবাই খেতে বসে পড়েছে। আর খাওয়ার সময় আমার হাজবেন্ডের টিভি দেখাটা ভীষণ ইম্পর্টেন্ট। কোনো না কোনো একটা ওয়েব সিরিজ চালিয়ে দিয়েই বসে পড়লেই হলো। খাবার পেটে ঢুকছে আর চোখ দিয়ে টিভি দেখা হচ্ছে। চলুন এবার খাবার বেড়ে ফেলি। খাবার বাড়ার পরেই, খাবার পেটে ঢুকলেই আমার গুড নাইট হয়ে যাবে, কেননা আমার রাত জাগা চলে না। আমি সেই অনেক সকালে উঠি, সবার জন্য তৈরি করি, ব্রেকফাস্ট তৈরি করি, বিভিন্ন প্রতিদিনের অনেক নিত্যনৈমিত্তিক কাজ থাকে, যেগুলো কিছুটা হলেও আপনাদের সাথে আমি প্রতিদিন তুলে ধরছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। এর পরের গল্প আরেকটা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আমি তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলকে সাপোর্ট করে যান, ফলো করে যান, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করতে ভুলবেন না। টাটা।